সাম্প্রতিক সময়ে সাকিবিয়ানরা ফাটায় লেগেছে কার বিরুদ্ধে? অনন্য মামুনের বিরুদ্ধে। বেশ ক্ষেপে গেছে। বিষয়টা সূত্রপাত কোথা থেকে হয়েছে তা একটু কথা বলবো আজকের ভিডিওতে। সাম্প্রতিক সময় অনন্য মামুন দরদ সিনেমা দিয়ে দর্শকদেরকে একটু কষ্ট দিয়েছে। এরপরে আবার লিপস্টিক সিনেমার সাথে গল্পের কাহিনী মিল পাওয়া যায়, সেই বিষয়ে সামনে আসার পরে আরও গেছে ক্ষেপে। এখন সাম্প্রতিক সময় যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে কথা না বললে হচ্ছে না। অনন্য মামুন তার স্টোরিতে একটা পোস্ট করেছে, সেই পোস্টটা হচ্ছে শের। আমি দেখা এই যে শের, হ্যাঁ, এই শের সিনেমার জন্য একটা প্রমোশনের স্টোরি দিয়েছে, আর দর্শকরা খেপে গেছে। অলরেডি দরদ নিয়ে এত কাহিনী হয়েছে, এত কিছু হয়েছে, লাস্ট রেজাল্ট মানে সাকিবিয়ানরাও বলতেছে যে ভাই দরদ সিনেমাটা যেরকম চাপাবাজি করছে ওই রকম হয় নাই। তো সাম্প্রতিক সময় বেশ কয়েকটা গ্রুপ তো আছে, আপনারা দেখছেন সিনেমা নিয়ে কথা বলে। তো বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নামক একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে অনন্য মামুনকে নিয়ে বেশ কথা হয়েছে যে 1 বছর ধরে চাপাবাজি করে দরদ সিনেমা উপহার দিয়েছে এবং সেই সিনেমা দেখে দর্শকরা সন্তুষ্ট হতে পারেনি। যেরকমটা আশা করেছিল তুফানের পরে আরেকটা তুফান ঘটবে, কিন্তু সেরকম তুফান ঘটতে পারেনি এবং দর্শকরা কিন্তু একটু হলেও কষ্ট পেয়েছে। এবং আমিও বলবো যে হ্যাঁ, অনন্য মামুন যেভাবে কথা বলেছিল আমি মনে করেছিলাম যে স্পেশাল কিছু একটা থাকবে, কিন্তু না, ওই রকম স্পেশাল নেই। এবং তার থেকে বড় কথা, লিপস্টিকের কাহিনীর সাথে বেশ খাপ খেয়ে গিয়েছিল এই দরদ সিনেমা। তো শের নামক একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল প্রায় যখন তুফান সিনেমাটা হলে চলমান রয়েছে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে উনি একটা পোস্ট করেছিল যেখানে ঘোড়ার পিঠে, যাই হোক সেটা বাদ দিই, ওটা দেওয়ার পরে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে নতুন একটা সিনেমা আসছে। তো ঠিক আছে, তো 2-1 দিনের মধ্যে একটা পোস্ট করেছে শেষ সিনেমার জন্য, আর সেই সিনেমার একটা স্টোরি দেখে দর্শকরা পুরো খেপে গেছে যে এবার যদি শাকিব খান এই মামুন সাহেবের সাথে সিনেমা করে তাহলে কিন্তু তার কেরিয়ারের জন্য একটা বেশ ধাক্কা আসবে। তারা কেন বলতেছে? কারণ অনন্য মামুন সিনেমা তৈরি করার পরে দেখা যায় আরেকটা সিনেমা শাকিব খানের মুক্তি হয়ে যায়, অনন্য সিনেমা মুক্তি হয় না। এদিকে অনেকে বলছে যেই সিনেমা মানে দরদ কিন্তু প্যান ইন্ডিয়ার নাম দিয়ে পুরো ব্লাস্ট হয়ে গেছে, এখন তাদের মতে প্যান ইন্ডিয়া থেকে মুক্তি পায় নাই। এরকম যখন কথা আসছে গণমাধ্যমে তখন তো আরও কষ্ট পাচ্ছে, কারণ সকলের একটা ইচ্ছা ছিল শাকিব খান বড় পর্দায় ইন্ডিয়ায় কাঁপাবে, আর সেটা হয়নি। আর এমনিতে ভাই একটা কথা না বললেই নয়, শাকিব খানের ফ্যান বেস হচ্ছে একটু পাগলাটে। হ্যাঁ, এটা আসলে ছোটো করছি না, তার জন্য বেশি পাগল। তারা যদি এইসব একটু দেখে একদম ভাই, যদি আমিও একটু উল্টা বলি দেখবেন আমার কমেন্ট বক্সে ফাটাই দিচ্ছে। আপনি কথা তো একমত? তো এখন মামুন ভাইয়ের সাথে ছবি করার বিরুদ্ধে কথা বলছে সাকিবিয়ানরা যে না, সে যেন আর মামুন সাহেবের সাথে কন্টাক্টে কোনো ছবি না করে, অন্য পরিচালকদের সাথে ছবি করে। কেন? তারা মনে করছে শাকিব খানে যদি এখন আবারও মামুন সাহেবের সাথে সিনেমায় যুক্ত হয়, তার ডিরেকশন সিনেমা করে, শাকিব খানের কেরিয়ারের একটা ক্ষতি হতে পারে, এরকমই একটা গণমাধ্যমে কথা উঠছে। তো ফ্রেন্ডস, আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই। আমি মনে করি দরদ সিনেমাটা ভালোই হয়েছে, তবে আমি বেশ খারাপ লেগেছে এই কারণে যে অনন্য মামুন যে বলেছিল গল্পটা সম্পূর্ণ নতুন, কিন্তু যখন আমি লিপস্টিক সিনেমা দেখলাম যেটা আগেই মুক্তি পেয়েছিল, সেই সিনেমার সাথে প্লটে মিল খাচ্ছিল, যদিও প্লটের কিছু জায়গা পরিবর্তন করা হয়েছে, কিন্তু নতুন গল্প এটা কলকাতার হতো বা তামিল থেকে ইন্সপায়ার হয়ে করেছে না, বাংলাদেশে এরকম একটা সিনেমা মুক্তি পেয়ে গেছে। সো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। কিন্তু শাকিব খানের একটা কথা বারবার বলতে হয়, এই বান্দা দীর্ঘ কয়েকটা ছবিতে এত সুন্দর অভিনয় করছে, মানে ফার্স্ট ক্লাস। আমার কাছে শাকিব খানকে এখন বর্তমানে খুব ভালো লাগে। মানে শাকিব খানের আবেগময় যেসব অভিনয়গুলো আছে সে বেশ ডিপলি যেতে পারে, অ্যাকশনের দিক দিয়েও সে বেশ ডিপলি যেতে পারে, কিন্তু তখন মানে একটা অ্যাক্টিং থাকে কিছু কিছু জায়গায়, ওনার ওই আগের জড়তাটা চলে আসে। ওভারঅল শাকিব খানের বর্তমান অবস্থান আসলে খুবই ভালো। আমি মনে করি শাকিব খানের প্রত্যেকটা সিনেমা খুব বুঝে শুনে সিলেক্ট করা উচিত। কারণ এই যে সাম্প্রতিক সময় যে একটা তাণ্ডব সিনেমার কথা আমরা শুনেছি, রায়হান রাফির সাথে তিনি যুক্ত হচ্ছেন আবারও। তো রায়হান রাফি একজন ভালো পরিচালক, ভালো পরিচালকের ভালো গল্প হবে, ডিরেকশন হবে, এবং তার সাথে যখন একটা ভালো অ্যাক্টরস আসবে, একটা ভালো ফিল্ড আসবে, যখন একটা মেগা স্টার আসবে, তখন কিন্তু রেজাল্টটা খুবই ভালো হবে। তাই আমিও মনে করি যে শাকিব খান কার সাথে কাজ করলো বা না করলো সেটা নয়, তবে শাকিব খানের যারা পার্শ্ববর্তী লোক আছে তারা যেন তাকে বুঝে শুনে সিনেমাগুলো কন্ট্যাক্ট করতে বলে, যাতে আমরা একটা ভালো রেজাল্ট পাই আমাদের
প্রতি ঈদে যেন অন্য সিনেমার দিকে নজর না যায়, যে কলকাতা সিনেমা মুক্তি পাচ্ছে না বলিউডের সিনেমা মুক্তি পাচ্ছে, বাংলাদেশেও একটা সিনেমা মুক্তি পাচ্ছে, এই ফিলটা যেন আমরা বলতে পারি, বুঝতে পারি। সো ফ্রেন্ডস, এটাই ছিল বর্তমান সময়ে সব থেকে আলোচনা এসেছে। আবার অনমনের সাথে অনেকেই চাচ্ছে না নেক্সট শেষ সিনেমাটায় যুক্ত শাকিব খান। আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় যাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।